সন্তান রাস্তায় ঘুরে বেড়ায় বেপরদায়, কথা ঠিক না বেঠিক? বিবি সাপ চলে যায় মার্কেট করতে বেপরদায়, কথা ঠিক না বেঠিক? যদি জিজ্ঞেস করা হয় এমন অবস্থা কেন, কয় পরিবেশ খারাপ, সমাজ খারাপ, জামানা খারাপ, কথা ঠিক না বেঠিক? বহু চেষ্টা করেছি, লাইনে আনতে পারলাম না। ছেলেটাকে নামাজি বানাতে পারলাম না, মেয়েটাকে পর্দানিষ্ঠ বানাতে পারলাম না। নবী রাসূলও তো পারে নাই, নবী রাসূলও ছেলেদেরকে লাইনে আনতে পারে নাই, ফতোয়া দেয়, অজুহাত পেশ করে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের ছিলেন, ফতোয়ার চেষ্টা করে। তো ভাইয়ার আমার, আমি জানতে চাই নবী রাসূলগণ তার ছেলে মেয়েদেরকে লাইনে আনার জন্য কতদিন চেষ্টা করেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লাইনে আনার জন্য কতদিন চেষ্টা করেছেন, কতদিন দাওয়াত দিয়েছেন? ইতিহাস প্রমাণ করছে 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কতদিন ভাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লাইনে আনার জন্য, আল্লাহর পথে আনার জন্য 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যখন উপনীত হয়েছেন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মেহনতকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের চূড়ান্ত পর্যায়ে যখন তিনি উপনীত হলেন, আল্লাহ পাক দেখলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে আল্লাহর রাস্তায় আনার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য একদম দ্বার প্রান্তে উপনীত হয়েছেন, দেয়ালের সাথে পেট ঘেঁষে গিয়েছে। শেষ পর্যায়ে আল্লাহ পাক এই উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখলেন আমার নূহ তার সন্তানকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কোন ধরনের কৃপণতা করে নাই, কমতি করে নাই। 100 ভাগ চেষ্টা করেছে, কিন্তু তার সন্তান লাইনে আসে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে নূহ, তোমার ছেলে একজন ভালো লোক না, তোমার